আম্মা জান খাদিজা স্বামীকে কত খেয়াল রাখতেন। মৃত্যু শয্যায় সজ্জিত কাঁদতেছে, ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, হে মা, আপনি কান্দেন কেন? আপনার কি হয়েছে বলেন। কয়ে, তুমি ছোট মানুষ, শুনে লাভ নাই, তোমার বলেও কোনো লাভ নাই। ফাতেমা বলে, আম্মা জান বলি, দেখেন না কি হয়েছে, আমাকে একটু বলেন, দেখেন ফায়দাও তো হতে পারে। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, হ্যাঁ ছোট্ট মেয়ে ফাতেমা, শোন, মানুষ যখন আমার স্বামীর উপরে কোনো আক্রমণ করতে আসতো, আমি পাশে দাঁড়ায় থাকতাম, দেখা মানুষ আক্রমণ করতে সাহস পাইতো না। আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার পয়গম্বরকে কে দেখবে, আমার স্বামীটারে কে পাহারা দিবে? ছোট্ট মেয়ে ফাতেমা কয়, ওগো আম্মা জান, আপনি পেরেশান হবেন না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি ছোট্ট মেয়ে ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায় পাহারাদারি করবো। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলে। দু জাহানের সরদার ডাক দেয়, কয়, হ্যাঁ খাদিজা, কেন তুমি কাঁদো? কয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি নিজের হাতে আমাকে দাফন করবেন নি? কয়, করমু। কয়, আপনার গায়ের ব্যবহারিত একটা জামা আমার কাফনের কাপড়ের সাথে আপনি দিয়ে দিবেন? কয়, তাও দিব। ওগো আল্লাহর হাবিব, ফেরেশতারা তো আমাকে প্রশ্ন করবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ফেরেশতা যখন আসবে আমাকে প্রশ্ন করতে, আমি যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে তো বেকায়দায় পড়ে যাব। আমার দাফন করে সবাই চলে আসবে, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আসবেন না। আমি যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আটকায় যায়, তাহলে আমার পক্ষ থেকে দয়া করে আপনি জবাব দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, এটা কেমনে সম্ভব? আল্লাহর হাবিব চুপ রইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওয়াদা মাফিক কাফনের কাপড়ের সাথে একটা জামা মোবারক পেঁচায়া দিলেন, নিজের হাতে দাফন করলেন। জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজাকে দাফন করা হয়েছিল। আল্লাহর হাবিব কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনার এমনি তো মনটা ভীষণ খারাপ, আপনার সহধর্মিনী স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি তাকে লাশ দাফন কইরা এখানেই দাঁড়িয়েছেন, আপনার তো মন এমনি খারাপ। ওগো দু জাহানের সর্দার, আর দাঁড়ায় থাকতে হবে না, বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আপনি বুঝি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন? দাঁড়ায় থাকা লাগবে না। আপনার সাথে যখন খাদিজা বলেছে, আমি যদি প্রশ্নের জবাব দিতে আটকা যায়, তাহলে আপনি জবাব দিয়ে দিবেন, আপনি জবাব দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর রেজিস্টারে জমা হয়ে গেছে, আপনি জবাব দিতে হবে না। খাদিজা যদি ফেরেশতাদের জবাব দিতে না পারে, আমার আল্লাহ খাদিজার পক্ষ হইয়া ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবি। কেমন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে তায়েববাসীদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। একটু মনটা নরম করে দেন ভাইরা, আমার দোয়া হয়ে যাবে। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, তিনিও কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন চাচার কানে কানে আয়েশা কয়, ওগো চাচা, আমি শুধু শুনবো, দুনিয়ার কেউ শুনতে হবে না, আপনি একবার কালিমাটা পড়ে তারপরে মারা যান। কালেমা নসিব হয় নাই, তিনি অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বেঈমান অবস্থায়। আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন। চাচা আবু তালেবকে মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ আবু তালেব, তোমার সন্তানরে তুমি এত আদর করো না, কিন্তু ভাতিজারে তুমি সন্তানের চাইতেও বেশি আদর করো।
চাচা আবু তালেব ডাক দিয়া কয়, শোন, এই চাচা ভাতিজার খেলা এটা তোরা বুঝবে না। আমার ভাতিজার আম্মা নাই, আব্বা নাই, তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার সন্তানের চাচা আছে, বাবা আছে, মা আছে, সবই তো আছে। সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, ইহা চোখকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন, যদিও তিনি মুসলমান হয় নাই। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হুকুমে তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। তায়েফের মানুষগুলো পয়গম্বরকে পাগল বলে দূর দূর করে তাড়ায় দেয়। ছোট ছোট শিশু বাচ্চারা পাগল মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পাথর মারে। দু জাহানের সর্দারের গায়ের মধ্যে পাথরে জর্জরিত। আল্লাহর হাবিবের সাথে কেউ নাই। আল্লাহর হাবিবের সঙ্গে একজন আছে, যায়েদ ইবনে হারেসা। আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শুধু সঙ্গে আছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কাফেররা পাথর মারে। রক্তাক্ত শরীর নিয়ে একটা খেজুর বাগানের নিচে আল্লাহর হাবিব শুয়ে আছেন, বসে আছেন। পাথরের আঘাত সইতে না পাইরা আল্লাহর হাবিব জমিনে লুটে পড়ে শুয়া পড়ছে। এরপরও পাথর মারে। জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। জিব্রাইল আমিন আইসা কয়, ওগো আল্লাহর হাবিব, আপনার বুঝি অনেক কষ্ট হয়েছে? কয়, হা। শুধু আপনি অনুমতি দেন, আমি জিব্রাইলের তো অনেক শক্তি আছে, আপনি জানেন। শুধু তায়েফের দুইটা পাহাড়, এইভাবে পাহাড়ের নিচে হাত রাখবো, পাহাড়টা উঠাবো, আর দুইটা পাহাড় এইভাবে থাপ্পড় মারবো। আমরা যেমন থাপ্পড় দিয়া মশা মারি, এইভাবে মশার মতো কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারাও আছে। এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা পাহাড়টারে উল্টায় দিবে, এই মানুষগুলোকে জিন্দা দাফন করে ফেলবে। শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্দি আর ডাক দিয়া কয়, ও হ্যাঁ জিব্রাইল, ওদের জন্য বদদোয়া করিও না, এদেরকে ধ্বংস করিও না। এদের পরবর্তী নেক্সট জেনারেশন, ওদের সন্তান নাতি নাতনিরা হয়তো কালিমা পড়ে মুসলমান হবে। ওরা বুঝতে পারে নাই, ওদেরকে ক্ষমা করিয়া দাও। বরং আসুন আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যুরকুন সুবহানাল্লাহ। একজন ব্যবসায়িক মহিলা, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার সম্পদ ছিল না। ওনার বান্ধবীর নাম ছিল নাফিসা। নাফিসার একদিন ডাক দিয়া বলে, বান্ধবী, আমার বয়সটা তো কম হয় নাই, প্রায় 40-এর কাছাকাছি আমার বয়স। আমি আর কোনো স্বামীর কাছে বিবাহ বসবো না, কোনো পুরুষ গ্রহণ করব না। তবে আমার ব্যবসায়িক পার্টনার হিসাবে একজন পুরুষের দায়িত্বশীল আমানতদার মানুষের প্রয়োজন। আমি তো মহিলা মানুষ, আমার ব্যবসা দেখাশোনা করার জন্য একজন ইয়ং ম্যান, যুবক প্রয়োজন, আমানতদার মানুষের প্রয়োজন। নাফিসা ডাক দিয়া বলেন, সব দিকে খবর নিয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ খাদিজা, আমি খবর নিয়ে দেখলাম একজন যুবক আছে মক্কাতুল মুকাররমায়, যার হাতে যদি তোমার ব্যবসায়িক হালচাল ধরাতে পারো, দায়িত্বটা দিতে পারো, তাহলে তুমি ব্যবসায়ী সাকসেসফুল হইয়া সে একজন আমানতদার মানুষ। যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী শোন, ওই যুবকটার খবর লাও। ঠিকানা কি বলো? কয় তুমিও চিনবা। কয় তার নাম কি? নাফিসা ডাক দেয়া কয়, খাদিজা, মক্কার ভিতরে একজন মানুষই আছে আমানতদার, সবাই তাকে আল আমিন বলে চিনে, যার কাছে ব্যবসায়িক দায়িত্ব দিলে তোমার টাকা পয়সাগুলো নিরাপদ থাকবে। তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে পাঠায়া দিলেন, হ্যাঁ বান্ধবী যাও, আমার ব্যবসায়িক পার্টনার হবে, তাকে প্রস্তাব জানাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা বলে, মুহাম্মদ, তোমার তো আমরা সবাই চিনি, সবাই জানি, আরবের ভিতরে একজন বিজনেসম্যান মহিলা আছে খাদিজা, তুমি কি জানো? কয় হ্যাঁ।
খাদিজাতুল কুবরা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাতে চায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ব্যবসায়িক পার্টনার হতে গেলে টাকা পয়সা লাগে। আমার টাকা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার টাকা পয়সা নাই, পুঁজি নাই। ব্যবসায়িক পার্টনার হতে গেলে তো পুঁজি লাগে, আমারও তো সেই পুঁজিটাও নাই। নাফিসা যখন যায় বললেন, খাদিজা আবার জানাইলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, টাকা পয়সা পুঁজি যা লাগবে সব দিবে খাদিজাতুল কুবরা। আর তোমার পুঁজি হলো বিশ্বস্ততা, আমানতদারি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক দায়িত্বটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে সফর করে, বাইরে আমার বন্ধুরা আমার সফরে যায়, প্রত্যেকটা চালানেই লাভ হয়। গোয়েন্দাও লাগায় দিছে পিছনে পিছনে, মুহাম্মদ কেমনে ব্যবসা করে, কেমনে লাভ করে, কেমন লাভ করে, কেমন মানুষ, সব দেখবা। গোয়েন্দা সফর থেকে ফিরে আইসা বলে, হ্যাঁ খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো একজন বিজনেসম্যান, ভালো একজন ব্যবসায়ী, ভালোই ব্যবসা করতে পারে। কয় কেমন ব্যবসা? কয় আমাদের ব্যবসায়িক কাফেলার মধ্যে সবাই মিল্লা যা লাভবান হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি লাভ করেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, তোমার তো ব্যবসায় কত লাভ হয়েছে সেই সংবাদ শোনাইবার জন্য পাঠাই নাই। কয় কি সংবাদ জানতে চাও? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পার্সোনাল কোনো কিছু জানা থাকলে সেটা বলতে পারো। অনেকগুলো কথার মাঝে এটাও বললেন, হ্যাঁ খাদিজা শোনো, আমরা যখন উত্তপ্ত দুপুরবেলা রোদ্রের উপর দিয়ে হাঁটতে যাই, তথা আমরা যখন মরুভূমির পথ দিয়ে হাঁটি, তখন আমাদের মাথায় থাকে প্রচণ্ড রোদ। সূর্যের আলো, সূর্যের তাপ আমাদের শরীরে লাগে। এই রোদের মধ্যে উত্তপ্ত গরম, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হইতো। কিন্তু আমরা তাকায় দেখি গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিকে যায় সেদিকে একটা মেঘ খণ্ড তাকে ছাতার মতো ছায়া দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছু বিবেচনা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের প্রতি একটু মুগ্ধ হয়ে গেলেন। মনটা আস্তে আস্তে সেদিকে আল্লাহ ঝুঁকায়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বান্ধবীর নাম ছিল নাফিসা। নাফিসা একদিন ঘরের ভিতর হঠাৎ দুইকা দেখে খাদিজা সেজে গুজে নতুন কাপড় চোপড় পরে পরিধান করে বসে আছে। নতুন কাপড় চোপড় পরে পরিপাটি হয়ে সেজে গুজে বসে আছে। নাফিসা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী, তোমারে আমি ভালো করে চিনি, ভালো করে তোমারে আমি জানি। তোমারে অনেক দিন পর্যন্ত সাজতে দেখি না, কিন্তু আজকে সেজে গুজে বসে আছো নতুন কাপড় পরে, কি হয়েছে তোমার? মনের ভিতরে কাহারো প্রতি মুহাব্বত জাগছে নাকি? আর তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় অন্য দিনের চাইতে আজকে চেহারার ভিতরে একটু মায়া মায়া হাসি খুশি ভাব দেখা যায়। কি হয়েছে? খাদিজা ডাক দিয়া কয়, হে নাফিসা, মনের ভিতরে যা মোহাব্বত জাগছে বলে কোনো লাভ নাই, কারণ আমার বয়সটা তো প্রায় 40-এর কাছাকাছি। আর যার ব্যাপারে মনে ভাব জাগছে তারে বইলেও কোনো ফায়দা হবে না। নাফিসা জিজ্ঞেস করে, হ্যাঁ খাদিজা, কার জন্য মোহাব্বত জাগছে তুমি বলো। কয়ে বলে লাভ নেই, কয়ে লাভ হোক বা না হোক আমার কাছেই তো বলো। আমি তোমার ঘনিষ্ঠ একজন বান্ধবী, আমাকে না বললে তুমি কার কাছে বলবা? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ বান্ধবী রে, আমি যার হাতে ব্যবসায়িক হাল চাল ধরার জন্য দায়িত্ব দিয়েছিলাম, আমি যাকে ব্যবসায়িক পার্টনার বানাইলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি আমার জীবন যৌবন সব সুপর্দ করে দিতে পারতাম, ব্যবসাটা যেমন তার হাতে পরিচালিত হয়, আমার জীবনটা লাইফটাও যদি তার হাতে পরিচালিত হতো, তাহলে আমি জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার বান্ধবী নাফিসা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়, বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখনো বিবাহ শাদী কেন করো না? তুমি দেখতে তো অনেক সুন্দর, তুমি যদি বিবাহ করতে চাও আরবে বহু মহিলা আছে তোমার কাছে বিবাহ বসতে চাইবে, কারণ আরবের মধ্যে সবচাইতে ভালো মানুষ হইলা তুমি, দেখতেও সবচাইতে সুন্দর হইলা তুমি। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ নাফিসা শোন, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা আবু তালেব আমার গার্জিয়ান, তিনি হলেন আমার মুরব্বী, আমার ঘর নাই বাড়ি নাই, যেই ঘরে আমি বসবাস করি সেই ঘরটা হলো আমার চাচার ঘর, যেই বালিশে মাথা রেখে আমি ঘুমাই সেই বালিশটাও আমার চাচার কেনা, আমার শরীরে যে পোশাক দেখতেছ পোশাকটাও আমার চাচার কেনা, আমার ঘর নাই বাড়ি নাই, পোশাক নাই, খেতা নাই, কম্বল নাই, বালিশ নাই, খাট নাই, আমার কাছে কোন মেয়েটা বিবাহ বইতে চাইবে? এই জন্য আমি এখনো বিবাহের চিন্তা ভাবনাই করি নাই। এক পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে প্রস্তাব জানালেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, হ্যাঁ নাফিসা, আমার আব্বা নাই, আম্মা নাই, আমি একজন এতিম, তবে আমার চাচা আছে, মুরব্বীরা আছে, আমি হ্যাঁ না কিছু বলবো না, মুরব্বীরা যা সিদ্ধান্ত দিবে তাই মেনে নেব। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান পোলাপান ডিজিটাল যুগ, তো এই ডিজিটাল যুগের অনেক পোলাপান বিয়া করে আব্বা আম্মা জানেও না। মানিকগঞ্জ নাই, ওই দিন এক মুরব্বী আইসা কয়, হুজুর মন্ডা চায় মাটির নিচে যাইতাম গা জেতা অবস্থায়। আমি কই কি হয়েছে? মইরা না কবরে যাইবেন, এত আগে কেড়ে? কয় হুজুর পোলায় যে বিয়া করছে জানি না, 6 মাস পরে যখন তালাক হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, এরপরে পুলিশ আইসে ধরতে, মামলা খাইছে, তখন জানছি পোলা 6 মাস আগে বিয়া করছে। এমন আছে না নাই? এগুলা হওয়ার পিছনে কারণ হলো মহিলাদের বেপরদা। এই সমাজে অধিকাংশ মহিলাই আমরা বেপরদা চালাই। এর জন্য মহিলারা দায়ী না, আমরা পুরুষরা আগে দায়ী। পুরুষরা যদি মহিলাদেরকে পর্দা রাখতে চায়, মহিলারা থাকবে না কেন? বরণ পোষণ, ঘর বাড়ি, খানা পিনা সব দিই আমি যদি বলি পর্দা করতে, করবে। অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু স্বামী দেয় না পর্দা করতে, এমন আছে না নাই? বহুত আছে। এই জন্য পর্দা করতে হবে। মাঝে মাঝে আপনাদের মানিকগঞ্জ তো ভালা, ঢাকা শহরে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে গাড়ির সামনে যেইটা কি মহিলা, লেডিস না জন্ডিস না কলা গাছ বোঝা যায় না, এমন আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল সোপায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়ে, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেপরদার কারণে এইগুলা হয় সমাজের ভিতরে। মা মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পুশিদায় থাকবে, জান্নাতের সব দরওয়াজা দিয়া তাকে ডাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। মা মহিলাদের জান্নাতে যাওয়া আমাদের চাইতেও সহজ। এই মহল্লার মসজিদ থেকে সব শেষে যার বাড়ি আছে, একদম মহল্লার শেষ প্রান্তে যার বাড়ি আছে, সেখান থেকে ফজরের নামাজের সময় পুরুষ মানুষটা এত শীতের ভিতরেও কষ্ট করে যখন নামাজে আসে, কষ্ট হয় কি হয় না? শীতের রাতে ফজরের ওয়াক্তে মসজিদে আসাটা সবচাইতে কষ্ট হয়। শেষ বাড়ি, মহল্লার শেষ বাড়ি থেকে পুরুষ মানুষটা মসজিদে আসলো কষ্ট করে, যেই সওয়াব পাবে। মহিলারা ঘরের কোনায় একা একা নামাজ পড়বে, পুরুষের সমান সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। মা মহিলাদের অনেক সহজ নেক আমল করা।
আল্লাহ তৌফিক দাও, জোরে কোন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একটা চরিত্রবান নারী ছিলেন, মা ভালো মানুষ ছিলেন। গার্জিয়ানদের মাধ্যমে প্রস্তাব জানানো হলে চাচা আবু তালেব সহ মুরব্বীরা সবাই মিলিয়া সব দিকে বিবেচনা করে 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স বাড়তে 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 ভাইয়েরা আমার, পয়গম্বরের বয়স প্রায় 35-এর কাছাকাছি চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা 50-এর কাছাকাছি। একদিন আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, মাঝে মাঝে দেখি আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। একা একা বসে বসে মন খারাপ করে আসমানের দিকে তাকায় থাকেন, কি হয়েছে আপনার? প্রথম প্রথম ভেবেছিলাম আমার মতো একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করার কারণে বুঝি আপনার মনটা খারাপ হতে পারে। আমি বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ভাবলাম টাকা পয়সার প্রতি বুঝি আপনার অনেক লোভ। এরপরে দেখি না না, আপনি যত বেতন পান, যত টাকা পয়সা পান, যা না হলেই নয়, অল্প কিছু টাকা নিজের কাছে রাইখা বাকি টাকা পয়সাগুলো গরিব এতিমদের মাঝে বিলায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম ধরে ডাকতেন না, যদিও বয়সে বড়। সব সময় সন্তান কাসেমের আব্বা বলে ডাক দিতেন, হে কাসেমের আব্বা। সুবহানাল্লাহ কন্যা। সমাজে এখনো অনেক মহিলা আছে স্বামীরে ডাক দেয়, হে আব্দুল্লাহর বাপ, হে আয়েশার বাপ, হে ফাতেমার বাপ, এমনি ডাক দেয়নি। অনেক মহিলা আছে স্বামীর নাম মুখ দিয়ে বের করে না। সুবহানাল্লাহ কন্যা। আবার ডিজিটাল যুগে বেশি শিক্ষিত কিছু মহিলা আছে জামাইরে নাম লইয়া ডাকে, এমন আছে না নাই? ঢাকা শহরে যত উঁচা উঁচা বিল্ডিং দেখেন, বেশিরভাগ বিল্ডিংয়ের ভিতরে পুরুষ নির্যাতন হয়, স্বামীরা মহিলাদের হাতে নির্যাতিত। অনেক আছে বেশি শিক্ষিত, তো ভার্সিটিতে পড়া অবস্থায় প্রেম করে বিয়া করছে, জামাইর নাম হইল সাগর, বউর নাম হয়েছে নদী। ঘুমাইতেছেন নাকি আপনারা? জামাইর নাম কি, বউর নাম? সজাগ আছেন, বোঝা গেল। এখন একটা আরেকটারে ছাত্র জমানায় নাম ডাকা অভ্যাস, বিয়ার পরও নাম ডাকে, এ সাগর এদিকে আসো, এ নদী কাম হিয়ার। ফোলা একটা বড় হইতাছে, হেও ডাহে, এ সাগর, এ নদী। মেজাজটা ঠান্ডা হইব না গরম হইব? আমরা ডাকি বালা কত, ফোলা ওই ডাকে। রাতের বেলা স্বামী আর স্ত্রী পরামর্শ করে কি করা যায়। বউ ডাক দিয়া কয়, আমাদের কাছ থেকে শুই নাই তো সাগর আর নদী শিখছে। স্বামী কয়, কি করার একটা বুদ্ধি তো বাইর করবা। মহিলা বেশি পণ্ডিত, ডাবল MA পাস। ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আমারে ডাকো নদী, আমি তোমারে ডাকি সাগর। এটা শুই না যদি পোলায় শিখতে পারে সাগর আর নদী, আব্বা আম্মা ও তো আমরাই শিখেই তুইব। আজকের থেকে লও, তুমি আমারে ডাকো আম্মা, আমি তোমার ডাকবো আব্বা। বিপদ কমব না বাড়বো? আর আগের মহিলা অনেক সরল ছিল, স্বামীর নাম জীবনও মুখ দিয়ে বের করতে পারতেন না। এক বেটির জামাইয়ের নাম আছিল রহমতুল্লাহ, কিতুল্লাহ। অন্য বেটি সালাম ফিরবো কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে না নাই? বেটি স্টাইল বার করছে, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়, আসসালামু আলাইকুম আমগো ঘরের হিলায়। কত সরল মানুষ। শুধু হাসার জন্য বলছি না, যেই সংসারে স্বামী তার স্ত্রীকে নাম বলে ডাকে না, স্ত্রীও স্বামীকে নাম বলে ডাকে না, ওই সংসারটা মধুর সংসার। ঠিক না বেঠিক? জোরে বলে। হ্যাঁ মা বোনেরা আমার, স্বামীরে নাম বলে ডাকবেন না।
আমরা যারা আছে আমরাও বিবিদেরকে নাম বলে ডাকবো না, মুহাব্বতের অন্য ডাক দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম বলে ডাকতেন না, সব সময় বলতেন হে আবুল কাসেম। জুরকুন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? প্রথম ভেবেছিলাম আমার জন্য বুঝি মন খারাপ, পরে ভাবলাম টাকা পয়সার প্রতি বুঝি আপনার বেশি লোভ হওয়ার কারণে মন খারাপ। এখন সব দিকে বিবেচনা করে দেখলাম না না, টাকা পয়সার জন্য আপনার মন খারাপ না, আমি খাদিজার জন্য আপনার মন একটুও খারাপ না। কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকায় কি যেন গবেষণা করেন, কি হয়েছে আপনার? আবুল কাসেম ডাক দেয়া বলে হ্যাঁ খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই পাহাড়ের উপরে উইঠা মালিকের ধ্যানে সময় কাটাইতে। জোরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আরো কয়েক বছর আগে থেকে পাহাড়ের উপরে বসে বসে রবের ধ্যানে সময় কাটায়া দিতেন। আম্মা জান খাদিজাকে যখন বললেন হ্যাঁ খাদিজা, ওরে আমার প্রাণের বিবি গো, আমার মন চায় পাহাড়ের উপরে একা একা মালিকের ধ্যানে সময় কাটাইতে মনটা চায়। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে ওগো আমার প্রাণের স্বামী গো, আপনি সংসার নিয়ে কোনো পেরেশান হবেন না, আপনার সন্তানাদি নিয়ে কোনো পেরেশান হবেন না, আমাকে নিয়েও টেনশন করবেন না, আপনার আমানত ঠিক মতো বজায় রাখবো আমি খাদিজা। আপনার যত টাকা পয়সা ধন দৌলত সন্তানাদি বাড়ি গাড়ি আছে সব হেফাজত করব আমি, আপনি সংসার নিয়ে পেরেশান হবেন না, আপনি যান মালিকের ধ্যানে সময় কাটাইতে। জোরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পাহাড়ে পাঠায়া দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে সবাই থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে জানে। পাহাড়ের উপরে একা একা মালিকের ধ্যানে সময় কাটায়। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানদেরকে খাবার খাওয়ায়, নিজে যখন খাবারের প্লেট সামনে নিয়ে বসলেন, খাবারের প্লেট থেকে খাবার আর পেটে যায় না। তিনি মনকে বলে হ্যাঁ মন, তোমার এমন ভালো স্বামীটারে পাহাড়ের উপরে রাইখা একা একা তুমি কেমনে খাইবা? সুবহানাল্লাহ কন্যা। এখনো অনেক মহিলা আছে, স্বামী আসবে 1 ঘন্টা পরে, যা স্বামীরে সারা খানা খায় না, আছে না নাই? বহুত আছে। গ্রামের মহিলাদের দেখছি এরা স্বামী যদি অনেক পরে আসে তাহলে উপরের ভাতটা চামচ দিয়ে আরেকটা পাতিলে রাইখা হইল, এরপরে স্বামীর জন্য রাইখা পরে খাবার খায়। এমন আছে না নাই? আর ডিজিটাল যুগের বউরা রান্না করার সময় নিজের ব্যাটারি আগে চার্জ দিয়ে লই। আগের মহিলারা খুব ভালো ছিল, স্বামীরে না খাওয়ায় নিজে খাবার খায় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় হে মন, তোমার এমন ভালো স্বামীটারে পাহাড়ের উপরে একা একা বসায় রাখছো, তিনি মালিকের ধ্যানে সময় কাটায় দেয়, আর তুমি তোমার স্বামীকে না খাওয়ায়া একা একা তুমি কেমনে খানা খাও? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2500 ফুট উপরে উঠা উঠা আল্লাহর হাবিবের জন্য খাবার সরবরাহ করতেন। আল্লাহ। আরবের ভিতরে সবচেয়ে উঁচা পাহাড়ও আছে, ছোট্ট পাহাড়ও আছে। আমাদের বাংলাদেশে পাহাড় আছে, আলুর টিলা পাহাড় খাগড়াছড়িতে মাত্র 1800 ফুট উঁচা। আর জাবালে নূর যেই পাহাড়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হলেন, যেখানে নবুয়ত পাওয়ার আগেই সময় কাটাইতেন, ওই পাহাড়টা হলো 2500 ফুট উঁচা। আর জাবালে সোর যেই পাহাড়ে আল্লাহর হাবিব হিজরতের সময় আত্মগোপন করেছিলেন, ওই পাহাড়টা হলো সমতল থেকে প্রায় 5500 ফুট উঁচা। জোরে কোন সুবহানাল্লাহ।
গারে হারায় 2500 ফুট উঁচা পাহাড়ে আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও 1 থেকে 1.5 ঘন্টা লাগে উঠতে। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উইটা সেখানে আল্লাহর দেনে সময় কাটায় দেয়। হঠাৎ করে জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। জিব্রাইল আমিন আইসা বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকরিন, তুমি আমার একটা পড়া পড়তে বলবা আর আমি পড়ব, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার সবার উস্তাদ বানায়া পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মাদ্রাসায়, দুনিয়ার কোন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, মহান আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া আমার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আর জোরে করুন না। মা আনা বিকারিন, তুমি একটা পড়া পড়তে বলবা, আমি কিন্তু সেই মানুষ না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে আবার জিব্রাইল আমিন একটু মুআনাকা করলেন, বুকের সাথে বুকটা মিলায় একটা মৃদু চাপ মারলেন। আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, ফটোস্টেট মেশিনে একটা থেকে আরেকটা পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিব্রাইল আমিনের সিনা যখন লাগছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সিনা আর জিব্রাইল আমিনের সিনা যখন বরাবর হয়েছে, মহান আল্লাহ তাআলা জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা জিব্রাইলের সিনা থেকে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। সুবহান। আর জোরে কোন। এবার জিব্রাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন রবের নামে পড়তে বললেন, আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। আওয়াজ তাজা থাকলে তাইলে ওয়াজ চলবো। জোরে আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের নাম দিয়েছেন আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা এমন একটা ঘর রেখেছেন, যেই ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে, যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যেই শহরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই শহরে আল্লাহ তাআলা সাফা মারওয়ার মতো দামি দামি পাহাড় রেখেছেন, যেখানে জাবালে রহমত আছে, যেখানে জাবালে নূর আছে, ওই শহরটার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই শহরে আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, সেই শহরটার নামটাও আল আমিন। যে নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়ত পাওয়ার আগে থেকে, জন্ম থেকে নিয়ে ছোট্ট আকারে যে ঘটনাগুলো বললাম অল্প অল্প করি, এই জন্মের থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ হওয়ার আগ পর্যন্ত যত ঘটনা ঘটছে এগুলা নবীর জন্য নবুয়তির প্রমাণ। আর এখন থেকে নিয়ে মরণ পর্যন্ত যত ঘটনা ঘটছে এগুলা আমাদের জন্য শরীয়তের প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ কয়, ওগো পয়গম্বর, যান আগে ঘরের ফ্যামিলির ভিতরে কালিমার দাওয়াত দেন। আপনি যদি এমন নেতা হন, দেশের মধ্যে এমন নেতাও পাওয়া যায় যেই নেতা এমন আছে নিজের বউ নেতার ভোট দেয় না, আসলে না? আপনি যদি এমন হন তাহলে মানুষ আপনাকে কি রিসার্চ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। যান আপনার ফ্যামিলির ভিতরে কালিমার দাওয়াত দিতে থাকেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজা বলার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করলেন না, ইশকাল করলেন না, জিজ্ঞাসাও করলেন না কেমনে নবী হয়েছেন, কিভাবে হয়েছেন, কোনো কথা জিজ্ঞেস না করে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর জোরে কন্যা। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ খাদিজা, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে প্রমাণ চাইবে, তারপরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আগে তো প্রমাণ চাইবে, তারপরে না চিন্তা ভাবনা করবে তুমি এমনি কিভাবে মুসলমান হয়ে গেলা। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে। নবুয়তির প্রমাণ পাওয়ার পর চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম কখন আপনি বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। হে আবু বকর, আমার আল্লাহ নবী বানাইছেন, জিব্রাইলকে পাঠিয়েছেন, এইভাবে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন। আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবী হিসাবে মানো। আবু বকর কোনো প্রশ্ন করলেন না, তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ আবু বকর, আমি ভেবেছিলাম তোমারে বুঝে মানাইতে একটু কষ্ট হবে, কিন্তু বললা আমার তুমি মুসলমান হয়ে গেলা, কোনো প্রশ্ন করলেন না, প্রমাণও চাইলে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চাইতে 2 বছরের বড়, বয়সটা কিন্তু সেম কাছাকাছি বয়সের। আমরা ছোট্ট সময় থেকে আপনার বয়স এখন 40 বছর হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, এই 40 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন দেখি নাই আপনাকে জীবনে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ। আর আজকে যখন বলেছেন নবী হয়েছেন, এটাও মিথ্যা হতে পারে না। আমি ভেবে নিয়েছি, ধরে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেহেতু আপনি বলেছেন, এই কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আরবের ভিতরে আমি দেখেছি আপনার চাইতে কোনো ভালো মানুষ নাই, আপনাকে নবী বানাবে না তো কার আল্লাহ নবী বানাবে। আপনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান হইতে হইতে এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলমানদের উপরে আক্রমণ করা হয়, বিভিন্ন এলাকায় তাদেরকে মারধর করা হয়। এবার মুসলমান সাহাবায়ে কেরাম অনেকে মুসলমান হয়েছে, এটা প্রকাশ করে না। দুর্বল গরিব মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হয়। আল্লাহর হাবিবের কানে বিভিন্ন সংবাদ আসলে আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, 2 ওমরের এক ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল, 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক
দিক দিয়ে মক্কাতুল মুকাররমায় উল্টা গোপন বৈঠক চলতেছে আবু জাহেলের নেতৃত্বে। আবু জাহেল ডাক দিয়া কয়ে, কে কোথায় আসো, পরামর্শ দাও মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। আবু জাহেল সভাপতি, গোপনে গোপনে গ্রাম্য একটা মিটিং চলতেছে, কি করা যায়, মুহাম্মদের এই মিশন কেমনে থামানো যায়। এক নেতা পরামর্শ দেয়, আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি বলো? কয় মুহাম্মদকে এই দেশ থেকে ভাগায়া দাও, তাহলেই তো মুহাম্মদের এই দাওয়াতের মিশন বন্ধ হয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ। কারণ আবু জাহেল খুব ব্রেনি ছিল, খুব বড় একজন রাজনীতিবিদ ছিল। ডাক দিয়া কয়, মুহাম্মদকে যেই দেশে পাঠাইবা, দেশ থেকে বের হয়ে গেলে সে যেই দেশে যাবে, এমন ভালো মানুষ যেই দেশেই যাক না কেন, সেই দেশের মানুষ সবাই মুসলমান হয়া তোমারে আমার এই দেশ থেকে পিটায়া ভাগাইব। সুবহানাল্লাহ। আমরা না বুঝলেও আবু জাহেল বুঝছে। আরেক নেতা ডাক দিয়া কয়, হে আবু জাহেল, আমার কাছে একটা পরামর্শ আছে। মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করিয়া নাও, তাহলেই তো কেউ কালেমার দাওয়াত দেওয়ার থাকবে না। আবু জাহেলের ব্রেন অনেক ছিল, মেধা অনেক ছিল। সে ডাক দিয়া কয়, মুহাম্মদ এমন ভালো মানুষ, এখন যারা জেলখানায় আছে, দেশের সবচেয়ে বড় সন্ত্রাসীরা জেলখানায় আছে, দেশের সবচেয়ে বড় বড় ক্যাডাররা জেলখানায় আছে, 7 মার্ডারের আসামি জেলখানায় আছে, কিছু ব্যবসায়ী জেলখানায় আছে, মাদক পাচারকারী অস্ত্র ব্যবসায়িকরা জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি জেলখানায় যায় আর জেলখানার খারাপ মানুষগুলো মুহাম্মদকে পায়, মুহাম্মদের সংস্পর্শে আইসা জেলখানার সব মানুষ মুসলমান হয়া জেলের তালা ভাঙ্গা তোরে আমার পিঠে আরব সাগরে বাসাই বজুর কোন ঠিক না বেঠি। আবু জাহেল ঠিকই বুঝছে। আবু জাহেল ডাক দিয়া কয়, এটাও সম্ভব না। কয়েকজন ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, আমরা যেটাই বলি আপনি বলেছেন এটাও না, এটাও না, তাহলে কি করতে চান আপনি বলেন, আমাদের কাছে আর জিজ্ঞেস করে কি লাভ। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরায়া দিতে হবে। নাউজুবিল্লাহ কন্যা, মারতে পারবে নাকি? জোরে বলেন না। আবু জাহেল ডাক দিয়া কয়, কে পারবা? হ্যাঁ, নিজের সাহস নাই, হ্যাঁ দাঁড়ায়া কয়, কে পারবা মুহাম্মদের মাথা কেটে আনতে? তোমার 100টা লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা। তৎকালীন জামানায় 100 তো আপনারা ঘুমে ধরছে নাকি? আমি আপনাদের এখানে এই এলাকা এই সাইডে আসি নাই, মহাদেবপুর সহদেবপুর না কি আছে, ওদিকে আসছিলাম, মানিকগঞ্জ সদরে একবার আসছিলাম। তা আপনারা বিরক্ত হইতেছেন না তো ভাই? আল্লাহর হাবিবকে মারার জন্য আবু জাহেল লোক পাঠাবে, 100 লাল ওট। 100 লাল ওটের দাম মানে বর্তমান জামানার 100 পায়জারু গাড়ি। আমাদের বাংলাদেশে 100 প্যারাডো গাড়ি, আমরা যে গাড়ি দিয়ে চলি 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা সর্বোচ্চ দাম। কিন্তু আমাদের দেশের বড় বড় লোক যারা, এরা যে গাড়িটা চলে, এটা কি 1 লাখ 2 লাখ টাকা দাম না 2 কোটি 1 কোটি 3 কোটি 2.5 কোটি টাকার দামের গাড়িও আছে। কি মনে করেন পুরা 1 গ্রাম কিনুন যাব এক গাড়ি দিয়া? এত দাম একটা গাড়ির। যদি একটা গাড়ির দাম 1 কোটিও হয়, তৎকালীন জামানায় সবচেয়ে দামি যানবাহন ছিল লাল ওট। 100 লাল ওট মানে বর্তমান জামানায় 100 প্রাইভেট কার। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমার নবীর মাথার দাম বুঝে মাত্র 100 কোটি টাকা, মাত্র 100 লাল ওট। আরে না না, আল্লাহর হাবিবের 2টা জুতা যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর নবীর 2টা জুতা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। হযরত ওমর হাত উঁচু করে তলোয়ার নিয়ে দাঁড়ায় বলে, হে আবু জাহেল, আমি তলোয়ার খাপ থেকে বের করলাম, তুমি 100 লাল ওট ওয়াদা করে রেডি রাখবা, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আমার নবীর মাথা কাটতে আসবা কে? উমর, আসো, খেলা হবে। ওমর রওনা হয়ে গেলেন।
পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী যদি পরিচয় দেয়, ওমর কই যাস? আমিও কিন্তু মুসলমান। কি মনে করেন যে ওমর মুহাম্মদকে মারার জন্য যায়, সাহাবীরে পাইলে সে কি করবে? আল্লাহর নবীর সাহাবী পরিচয় দেয় নাই যে মুসলমান হয়েছে, কিন্তু একই এলাকার মানুষ চিনে, ডাক দিয়া কয় ওমর কই যাও? এমন রাগের সাথে কোথায় রওনা হয়েছে তলোয়ার নিয়া? কয় সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদের একদিন কি আমার যেই কয়দিন লাগে, আজকে মুহাম্মদের সাথে শেষ ফয়সালা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কলিজায় কামড় মারছে, কি কয়? আমার নবীরে মারতে যাইব খারা, আমি একটু মোটটা ঘুরায় দেই। হ্যাঁ ওমর, মুহাম্মদের কাছে যাইবা কেন? কয় মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করতেছে, তাই তার সাথে আজ শেষ দেখা হবে। মুহাম্মদের সাথে রফা দফা হবে, আজকে একটা চূড়ান্ত ফয়সালা হবে। মুহাম্মদের মাথা কেটে আনতে পারলেই আবু জাহেল ঘোষণা করেছে 100 লাল ওট পুরস্কার দিবে। আমার ছাড়া কে পারবে এই পুরস্কারটা নিতে? তাই আমি রওনা হয়েছি। আল্লাহর নবীর সাহাবী নিজে মুসলমান হয়েছে, পরিচয় গোপন রাইখা কয়, এ ওমর, পরের ঘরে আগুন নিভাইতে যাও, তোমার নিজের ঘরে আগুন লাগছে সেই খবরটাই তো তোমার নাই। সুবহানাল্লাহ কানা রে। ওমর এবার মেজাজটা আরো গরম হয়ে বলে, কি হয়েছে বল? আমার ঘরে আবার কি আগুন লাগাইছে? আল্লাহর নবীর সাহাবী নিজের মনের আগুনের কথা না বইলা ডাক দিয়া কয়, হে ওমর ইবনুল খাত্তাব, একটু আগে জানতে পাইলাম যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদকে মারতে যাও, সেই কালেমাওয়ালা হয়ে গেছে তোমার বোন ফাতেমা, আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, যেখানে দাঁড়ায় আসস এখান থেকে সরবে না, ডরে এখান থেকে সামনেও যাইবে না, পিছুও যাবে না। তোর কথা যদি মিথ্যা হয় রে, তোর খবর আছে। তবে তোমার কথা যদি সত্য হয়, আমি মুহাম্মদের কাছে আর গেলাম না, মুহাম্মদের সাথে আমার শেষ ফয়সালা হবে। মুহাম্মদের সাথে আমার দেখা পরে করলেও হবে, আগে আমার বোন আর বোনের জামার খবর নেই। এই বইলা তার মোটর সাইকেলটা ঘুরায় দিলেন। সুবহানাল্লাহ কন্যা। যানবাহনটা ঘুরায় দিলেন, কয়ে মুহাম্মদের সাথে আমার দেখা পরে হলেও হবে, আগে আমার ঘরের আগুন নিভাই। আমার বোন ফাতেমা কোন সাহসে মুসলমান হইল আমার অনুমতি ছাড়া? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দিকে রওনা হলেন। দরওয়াজায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াত চলছিল। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের সাহায্যে অন্তর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। সামনে পাইলেন বুড়ের জামাইকে তারে মারতেছে। কারি সাহেব যিনি ওনাদেরকে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন, উনি আড়ালে লুকায় গেলেন, পলায়ন করলেন। দরওয়াজার আড়ালে বা খাটের নিচে তিনি লুকায় আছেন, ওনাকে যাতে না খুঁজে পায়। এদিক দিয়ে ওমর ইবনুল খাত্তাব বোনের জামাইকে যখন মারতেছে, বোন ফাতেমা সামনে আসছে। বোন ফাতেমা কেও মারতেছে আর বলে, কোন সাহসে তোরা মুসলমান হয়নি? আমি একজন ওমর ইবনুল খাত্তাব, আমি একজন বড় লিডার নেতা, আমার অনুমতি ছাড়া কেমনে মুসলমান হইলা? বোন ডাক দিয়া কয়, ভাই রে, মুসলমান হতে গেলে কাহার অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর বারবার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করে, এখনো সময় আছে, কালিমা ছাড়ো, বাপ দাদার ধর্মে ফিরে আসো। কোন সাহসে তোমরা মুসলমান হইলা? বিভিন্ন দমখায়া তাদেরকে মারধর করতেছি। রক্তাক্ত চেহারা নিয়া বোন ফাতেমা সামনে দাঁড়ায় বলে, ভাই, আমার সামনে তুমি আমার স্বামীরে মারতেছো, এটা কিন্তু আমি বরদাস্ত করব না। আমার ওমাল্লা রক্তাক্ত করে ফেললা,
হ্যাঁ ভাই ওমর, মনে রাখো তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান, তুমি যেই মায়ের দুধ খেয়েছো আমিও কিন্তু সেই মায়ের দুধ খেয়েছি। ভাই রে, আমাকে রক্তাক্ত করতে পারবা, আমার দেহ থেকে রুহটা আলাদা করে দিতে পারবা, মারা মাইরা 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 পিটায়া পিটায়া আমার দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে ওমর ইবনুল খাত্তাবের সাথে তখনও দেখা হয় নাই। এদিক দিয়ে বোন ফাতেমা, ফাতেমার জামাই, বোনের জামাই তথা ওমরের বোনের জামাই যখন জবান দিয়া কথাগুলো বললেন, হ্যাঁ ভাই ওমর, আমারে মাইরা কোনো লাভ নাই, আমি কালিমা ছাড়ব না। আস্তে আস্তে দিলটা নরম হয়ে গেলে ওমর ডাক দেয়া কয়, বোন একটু আগে বাহির থেকে আমি তিলাওয়াত শুনছিলাম, কি যেন তোমরা পড়তেছিলা? সুবহানাল্লাহ। আমার কাছে বড় ভালো লেগেছিল, আমারও একটু দাও, আমি তেলাওয়াত করতে চাই। বোন ফাতেমা আবার হাত ধুইরা কয়, হ্যাঁ ভাই ওমর, তোমার এই মুহূর্তে তেলাওয়াতের সুযোগ দেওয়া হবে না, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে আগে কালিমা পড়ে মুসলমান হও, এরপরে তোমাকে সুযোগ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে ওমর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল আছে? কয়, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সাথে নামাজ আদায় করবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ওমর, আমরা গোপনে গোপনে নামাজ পড়তে হয়, গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করা লাগে, কাফেররা মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে। ওমর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর আসছিলাম আপনার মাথা কাটার জন্য। ওগো আল্লাহর হাবিব, আমি ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। আপনার সামনে আয়েশা যদি কোনো কাফের বেঈমান বাধা দিবার আসে, তাহলে আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে না বাড়ছে? লম্বা চূড়া কথা সময় নাই ভাইয়েরা আমার। আল্লাহর হাবিবের 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। বয়স বাড়তে বাড়তে যখন প্রায় 50-এর কাছাকাছি চলে আসছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। হ্যাঁ মা বোনেরা আমার, আম্মা জান খাদিজা স্বামীকে কত খেয়াল রাখতেন। মৃত্যু শয্যায় সজ্জিত কাঁদতেছে, ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, হে মা, আপনি কান্দেন কেন? আপনার কি হয়েছে বলেন। কয়ে, তুমি ছোট মানুষ, শুনে লাভ নাই, তোমার বলেও কোনো লাভ নাই। ফাতেমা বলে, আম্মা জান, বলি দেখেন না কি হয়েছে, আমাকে একটু বলেন, দেখেন ফায়দাও তো হতে পারে। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, হ্যাঁ ছোট্ট মেয়ে ফাতেমা, শোন, মানুষ যখন আমার স্বামীর উপরে কোনো আক্রমণ করতে আসতো, আমি পাশে দাঁড়ায় থাকতাম, দেখা মানুষ আক্রমণ করতে সাহস পাইত না। আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার পয়গম্বরকে কে দেখবে? আমার স্বামীটারে কে পাহারা দিবে? ছোট্ট মেয়ে ফাতেমা কয়, ওগো আম্মা জান, আপনি পেরেশান হবেন না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমি ছোট্ট মেয়ে ফাতেমা
আমার আব্বার পাশে দাঁড়ায় পাহারাদারি করবো, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানলে। দু জাহানের সরদার ডাক দেয়, কয় হ্যাঁ খাদিজা, কেন তুমি কানলো? কয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি নিজের হাতে আমাকে দাফন করবেন নি? কয় করমু। কয় আপনার গায়ের ব্যবহৃত একটা জামা আমার কাফনের কাপড়ের সাথে আপনি দিয়ে দিবেন? কয় তাও দিব। ওগো আল্লাহর হাবিব, ফেরেশতারা তো আমাকে প্রশ্ন করবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ফেরেশতা যখন আসবে আমাকে প্রশ্ন করতে, আমি যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে তো বেকায়দায় পড়ে যাব। আমার দাফন করে সবাই চলে আসবে। ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আসবেন না। আমি যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আটকায় যায় তাহলে আমার পক্ষ থেকে দয়া করে আপনি জবাব দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, এটা কেমনে সম্ভব? আল্লাহর হাবিব চুপ রইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওয়াদা মাফিক কাফনের কাপড়ের সাথে একটা জামা মোবারক পেঁচায়া দিলেন, নিজের হাতে দাফন করলেন। জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজাকে দাফন করা হয়েছিল। আল্লাহর হাবিব কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনার এমনি তো মনটা ভীষণ খারাপ, আপনার সহধর্মিনী স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি তাকে লাশ দাফন কইরা এখানেই দাঁড়িয়েছেন, আপনার তো মন এমনি খারাপ। অগদু জাহানের সর্দার, আর দাঁড়ায় থাকতে হবে না, বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আপনি বুঝি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। দাঁড়ায় থাকা লাগবে না, আপনার সাথে যখন খাদিজা বলেছে আমি যদি প্রশ্নের জবাব দিতে আটকা যায় তাহলে আপনি জবাব দিয়ে দিবেন, আপনি জবাব দিয়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর রেজিস্টারে জমা হয়ে গেছে, আপনি জবাব দিতে হবে না। খাদিজা যদি ফেরেশতাদের জবাব দিতে না পারে, আমার আল্লাহ খাদিজার পক্ষ হইয়া ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবি। কেমন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা? আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে তায়েববাসীদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। একটু মনটা নরম করে দেন ভাইরা, আমার দোয়া হয়ে যাবে। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, তিনিও কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন চাচার কানে কানে আয়েশা কয়, ওগো চাচা, আমি শুধু শুনবো, দুনিয়ার কেউ শুনতে হবে না, আপনি একবার কালিমাটা পড়ে তারপরে মারা যান। কালেমা নসিব হয় নাই, তিনি অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বেঈমান অবস্থায়। আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন। চাচা আবু তালেবকে মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ আবু তালেব, তোমার সন্তানরে তুমি এত আদর করো না, কিন্তু ভাতিজারে তুমি সন্তানের চাইতেও বেশি আদর করো। চাচা আবু তালেব ডাক দিয়া কয়, শোন, এই চাচা ভাতিজার খেলা এটা তোরা বুঝবে না। আমার ভাতিজার আম্মা নাই, আব্বা নাই, তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমার সন্তানের চাচা আছে, বাবা আছে, মা আছে, সবই তো আছে। সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, ইহা চোখকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন, যদিও তিনি মুসলমান হয় নাই। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হুকুমে তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। তায়েফের মানুষগুলো পয়গম্বরকে পাগল বলে দূর দূর করে তাড়ায় দেয়। ছোট ছোট শিশু বাচ্চারা পাগল মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পাথর মারে। দু জাহানের সর্দারের গায়ের মধ্যে পাথরে জর্জরিত। আল্লাহর হাবিবের সাথে কেউ নাই, আল্লাহর হাবিবের সঙ্গে একজন আছে, যায়েদ ইবনে হারেসা।
আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শুধু সঙ্গে আছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কাফেররা পাথর মারে, রক্তাক্ত শরীর নিয়ে একটা খেজুর বাগানের নিচে আল্লাহর হাবিব শুয়ে আছেন, বসে আছেন। পাথরের আঘাত সইতে না পাইরা আল্লাহর হাবিব জমিনে লুটে পড়ে শুয়া পড়ছে, এরপরও পাথর মারে। জিব্রাইল আমিনের আগমন ঘটে গেল। জিব্রাইল আমিন আইসা কয়, ওগো আল্লাহর হাবিব, আপনার বুঝি অনেক কষ্ট হয়েছে? কয় হা, শুধু আপনি অনুমতি দেন, আমি জিব্রাইলের তো অনেক শক্তি আছে, আপনি জানেন। শুধু তায়েফের 2টা পাহাড়, এইভাবে পাহাড়ের নিচে হাত রাখবো, পাহাড়টা উঠাবো, আর 2টা পাহাড় এইভাবে থাপ্পড় মারবো। আমরা যেমন থাপ্পড় দিয়া মশা মারি, এইভাবে মশার মতো কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু অনুমতি দেন, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারাও আছে। এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা পাহাড়টারে উল্টায় দিবে, এই মানুষগুলোকে জিন্দা দাফন করে ফেলবে। শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি আমরা। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয়, ও হ্যাঁ জিব্রাইল, ওদের জন্য বদদোয়া করিও না, এদেরকে ধ্বংস করিও না। এদের পরবর্তী নেক্সট জেনারেশন, ওদের সন্তান নাতি নাতনিরা হয়তো কালিমা পড়ে মুসলমান হবে, ওরা বুঝতে পারে নাই, ওদেরকে ক্ষমা করিয়া দাও। বরং আসুন আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, এই দোয়ার ফসল হয়েছে। তায়েফের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, এই বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের রাস্তায় কাটা বিছায়া রাখে, নিচের মধ্যে কাটা দিয়া বালু দিয়া ডাইকা দেয়। আল্লাহর হাবিব কদম ফালায়া, রক্তাক্ত হবে আর মহিলা দূর থেকে হাসবে, মুস্কি মুস্কি হাসবে। মহিলা আড়াল থেকে তাকায় রইছে। আল্লাহর হাবিব কদম রাখে, আবার কদম দেয়, সামনে পা ফেলায়। যখন জমিনে পা রাখে, নিচ থেকে আওয়াজ আসে, ওগো আল্লাহর হাবিব, সামনে আর পা রাখবেন না, বালুর নিচে কাটা রাখা আছে। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাটাগুলো উঠায় উঠায় সরায় সরায় সামনে যায়। একদিন রাস্তার মধ্যে কাটা নাই, খবর নিয়ে জানতে পাইলেন বৃদ্ধা মহিলা অসুস্থ আছে। আল্লাহর হাবিব দেখতে যায়, যায় বলে, হে মহিলা, বাড়িতে আসো নাকি? মহিলা বের হয়ে আসলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার চরম পর্যায়ের একজন শত্রু হওয়ার পরও তোমার পথে কাটা বিছায় রাখতাম, এরপরও তুমি আমার দেখতে আসলা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি অসুস্থের সংবাদ শুইছা তোমাকে দেখতে আসলাম। মহিলা ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, তোমার ব্যাপারে যা যা শুনছি সবগুলো হলো মিথ্যা কথা, বানানো বানানো কথা। আসলে তুমি মানুষ খারাপ নও, আমি অসুস্থ খবর শুই না, আমি তোমার দুশ্মন হওয়া সত্ত্বেও দেখতে আসছো। আসলে তুমি মানুষের দুশ্মন হতে পারো না, তুমি সকল মানুষের বন্ধু হতে পারো। আমি আর বেঈমান থাকতে চাই না, এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহর হাবিব তায়েফ থেকে আসলেন, সেখানেও কষ্ট পাইলেন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন। আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেলে তায়েফের মানুষরাও তো কষ্ট দিল, মনটা ভীষণ খারাপ। এই মনটাকে খুশি করার জন্য একদিন রাতের বেলা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিজের বাড়িতে আরশ আজিমে দাওয়াত দিলেন। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগাইলেন। ছোট্ট সময় মা আমেনা আফসোস করে বলে, হায় রে, আজকে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে আমার সন্তানটারে কত রকমের খেলনা কিনে দিত। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, আমেনা, মন খারাপ করিও না, আমার হাবিবকে বড় হইতে দাও। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ খেলনা নয়, আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো আমার হাবিবের জন্য আমি আল্লাহ খেলনা বানায় দিব। মা আমেনা আফসোস করে বলে, হায় রে, ছোট্ট সময় যখন সন্তান হাঁটতে শিখে তখন বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে হাঁটতে দোকানে যায়।
আছে না নাই? বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে হাঁটতে মাহফিলে আসে, বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতে হাঁটতে মসজিদে যায়, ঈদগাহে যায়। আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাবার আঙ্গুলে ধরে হাঁটতে হাঁটতে দোকানে যাইতো, এখানে যাইতো, সেখানে সফর করত। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমেনা মন খারাপ করিও না, আব্দুল্লাহ তো একজন খালেক নয়, তিনি তো একজন মাখলুক। আব্দুল্লাহ হলো মাখলুক। আমি আব্দুল্লাহর হাতে আমার হাবিবকে ধরাইতে যাই না, সময়ের অপেক্ষা করো, আমার হাবিবকে সময় হইবার দাও। আমি আল্লাহ আমার কুদরতি আঙ্গুলটা বাড়ায় দিব, আমার হাবিব আমার কুদরতি আঙ্গুলে ধরায়া ধরায়া আমি আরশ আজিম পর্যন্ত আমি আল্লাহ সফর করায় দিব। আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়ে যাবেন। সংক্ষিপ্ত আকারে বলি ভাইয়েরা আমার, জিবরাইল আমিন সঙ্গে আছেন, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে মুআল্লা পর্যন্ত চলে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের খুঁটির দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, দেওয়ালের দিকে তাকায় তাকায় হাসে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করে, ওগো হাবিব আমার, এতক্ষণ তো মনটা ভীষণ খারাপ ছিল, এখন আবার মনটা কেমনে ভালো হলো? আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আপনি তো অন্তরের খবর জানেন, তারপরেও জিজ্ঞেস করছেন, তাই বলতেছি। জমিনের মানুষগুলো আমার বলে নাম নেওয়ার মতো কেউ নাই। কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমার নাম নেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, এখন তো আরশে আজিমে আইসা দেখলাম, আরশের দেওয়ালে দেওয়ালে খুঁটিতে খুঁটিতে যেখানে যেখানে আল্লাহর নাম, পাশাপাশি আমার নামটাও লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার সন্তান ছোট্ট অবস্থায় মারা যায়। আল্লাহর নবীর ছেলেও আল্লাহ দিছে, মেয়েও দিছে, তবে মেয়েগুলোর হায়াত লম্বা, ছেলেগুলোর হায়াত কম। এর ভিতরে অনেক রহস্য, এর ভিতরে 2টা রহস্য আপনাদেরকে শোনাই। একটা রহস্য হলো, আমার নবীর সন্তান ছেলে যদি বড় হয় আর নবুয়তি দেয়, তাহলে কি আমার নবী আর শেষ নবী হইল? আর যদি ছেলে বড় হইল, নবুয়তি দিল না, তাহলেও তো সম্মান কমে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, সন্তানও নবী, বাবার দাম কমছে না বাড়ছে? নবীর সন্তান বড় হবে, নবুয়তি দিবে না, ইব্রাহিম নবীর চাইতে মান সম্মান আরো কমে গেল। তাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। ওগো পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ কোনো পুরুষের বাবা বানাই নাই, কারণ শিশুকালেই মারা গেছে, পুরুষ হয় নাই, বড় হয় নাই। আমি আল্লাহ পুরুষের বাবা বানাই নাই, তবে আপনারে আমি আল্লাহ শেষ পয়গম্বর বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা বলে, হ্যাঁ পয়গম্বর, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো, ওগো পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার এমন একটা পানীয়, এমন একটা শরবত, যেটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো গ্রান। সুবহানাল্লাহ করেন না? এমন পানি ইনশাআল্লাহ যখন আমরা পান করব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরা যখন পান করব, হাসরের মাঠ 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো, ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা অর্থ হলো, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ এমন সিস্টেম চালু করে দিলাম, কিয়ামত পর্যন্ত নামাজের আগে আজান হবে, নামাজের আগে ইকামত হবে, আজানের সময় ইকামতের সময় যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, জোরে বলেন নাই।
আরে নবীর নাম না, শুধু নবীর জন্য তো আমার জানটাও কুরবান করে দিতে পারে, ঠিক না? ঠিক জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আরশ আজিম থেকে ফিরে আসবেন। আসার সময় উম্মতের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার পথিমধ্যে আকাশপথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, হ্যাঁ শেষ জামানার নবী, আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল? কয়, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত আদায় করতে কষ্ট হয়ে যাবে, ফিরিয়া যান। ফিরিয়া গেলেন, আল্লাহ আরো কমায়া দিলেন, আবার গেলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আল্লাহ কমাইতে কমাইতে। তাফসিরে ইবনে কাসিরের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, ওগো হাবিব আমার, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহর প্রথম ঘোষণা বৃথা যেতে পারে না। আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আপনার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আজকের বয়ানের শেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে আল্লাহর হাবিব আনছেন। সুবহানাল্লাহ বলেন। এটা রজব মাস, সামনে শাবান, এরপরে হলো রমজান। আল্লাহর হাবিব দোয়া শিখে আছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের জন্য বেশি বেশি দোয়া করা। কেউ যদি আরবি দোয়া নাও পারেন, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দাও, আমার হায়াতে রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও। সুবহানাল্লাহ কোন। নামাজ দৈনিক 5 ওয়াক্ত যেমন ফরজ, মাহে রমজানের রোজা, জোরে বলেন। 1 নম্বরে হলো কালেমা, ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা 50। ইসলামের স্তম্ভ হলো 5টা। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর হলো কালেমা। আমরা তো ইমানদার পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে প্রথম আমলটা হলো যেই কথা বললাম একটু আগে, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? শুধু পুরুষরা না, মহিলারাও? মহিলা পুরুষ সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। এরপরে সামনে মাহে রমজান আসতেছে। রোজা শুধু মহিলাদের না, পুরুষেরও? আল্লাহর হাবিব বলেন, ওয়াসামাত শাহরাহা। মহিলাদের ব্যাপারে বলেছেন, যে মহিলা পর্দায় থাকবে, সতীত্বের হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, স্বামীর খেদমত করবে, নামাজ ঠিক মতো পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিক মতো রাখবে। রমজানের রোজা মহিলাদেরকে আলাদা বলেছেন কেন? মুহাদ্দিসিনগণ বলেন এর কারণ হলো পুরুষরাও রোজা রাখে, মহিলারাও রাখে, তবে পুরুষদের রোজা ভাঙ্গা জরুরি না। তবে মহিলাদের মুরব্বীরা বুঝবেন, কিছু কিছু ক্ষেত্রে মহিলারা মাহে রমজানে অনেক সময় কিছু রোজা ভাঙ্গা লাগে কিনা, বুঝছেন তো নাকি? এই যে রোজাটা ভাঙ্গে মহিলারা, এটা পরবর্তীতে কাজা করতেই হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, অসমাত শাহরাহা, যেই মহিলারা রমজানে এইভাবে ভাঙ্গার পরও মহিলারা যখন নাকি, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রমজানের এই কাজা রোজাগুলো রাখবে, আর মহিলারা পর্দায় ঠিক মতো থাকবে, স্বামীর আমানতের হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়া ডাকবে, তুমি যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ।
এই গেল মহিলাদের ব্যাপারে। রমজানের রোজার ব্যাপারে, রমজানের রোজা রাখবেন ইনশাআল্লাহ। রমজানের অনেক ফজিলত, ধাপে ধাপে জুমার বয়ানে রমজান আসতেছে, ফজিলত শুনবেন ইনশাআল্লাহ। শুধু আজকে এতটুকু বললাম, রমজান আসতেছে যে এই সুসংবাদটা, সুবহানাল্লাহ কন্যা। তাহলে নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, এই তিনটা কমন, ধনী গরিব পুরুষ মহিলা সবার জন্য। এরপরে আরো দুইটা বিধান আছে, দুইটা আমল আছে, এটা শুধু ধনীদের জন্য, সুবহানাল্লাহ কন্যা। গরিবের নাই আমলটা। এটা হলো, একটা হলো জাকাত, আর একটা হলো হজ। একটা হলো জাকাত, আর একটা কি? এটা গরিবের জন্য না ধনীর জন্য? বৎসরে একবার জাকাত দেওয়া, বৎসরে হিসাব করে জাকাত দেওয়া ফরজ। জাকাত না দিলে ভয়ঙ্কর আযাব আছে হাসরের ময়দানে। এই জন্য জাকাত যাদের উপরে ফরজ, অবশ্যই বৎসরে একবার জাকাত দিতে হবে। হজ যাদের উপরে ফরজ, আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ, হজ না করে মরলে সে ইহুদি হইয়া মারা যাক, খ্রিস্টান হইয়া মারা যাক, আমি নবী তার কোনো জামিন নেব না। নাউজুবিল্লাহ যেরকম। আল্লাহ তাআলা মা বোনদেরকেও পর্দা নিশিন বানাও, যেরকম আমিন। আরেকটা কথা না বললে নয়, অনেক জায়গায় আমি বলে থাকি, পর্দা করা শুধু পুরুষের উপরে ফরজ না মহিলাদের উপরও? না শুধু মহিলারা পর্দা করবো, পুরুষের লাগতো না? পুরুষেরও পর্দা করবে। পোলাফান এখন দেখবেন কিছু প্যান্ট পরে আবার গেঞ্জি পরে, এমন অ্যাভেলেবেল এমন দেখা যায়, রাস্তায় একটু বইছে এমনি ফিসুন দিয়া দেখা যায়, গেঞ্জি জায়গায় উপরে, ফ্যান জায়গায় নিচে, কেমন দেখা যায় বুঝেন? এবার এটা বলতে হইব নাকি? আবার আপনারা তো বুঝেন কি দেখা যায়, তাহলে পুরুষের কি ফরজ না এটা ঢেকে রাখা? আরেকটা বদ অভ্যাস ফোলাফাইনের, বিশেষ করে ঢাকা শহরে, এমন ফ্যান পরে বইসে ফেসাব করতে পারে না, আবার রাস্তার পাশে খারয়। তো হ্যাঁ, যে রাস্তার পাশে খারইছে, হ্যাঁ দামি যন্ত্রণা না মানছে দেখতেছে, এটা হাসতেছেন, হাসার জন্য বলি না, এদিক দিয়ে গাড়ি আসে, এদিক দিয়ে গাড়ি আসে, রাস্তা থেকে তো দেখা যায়, এ নিজেও তো টের পায় না। তোমার এই যন্ত্র মানুষের দেহাতি গেছে কেটা, কত বড় বলদ। অতএব বসে বসে পেশাব করো, আদবের সাথে পেশাব করো। এমন প্যান্ট পরবা কেন? শুধু মহিলাদের পর্দা না, পুরুষেরও তো পর্দা আছে। এরপরে কিছু পোলাপান আছে উপর প্যান্ট পরে, হাফ প্যান্ট। হাফ প্যান্ট পরবা কেন? তুমি ফুল প্যান্ট পরো। তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ আইন। তোমার বোনও যদি দেখে গুনাহ হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত পোলাপান যে প্যান্ট পরে আর রুকুত গেলেও তার সতর নষ্ট হয়, নামাজ হবে না। যে প্যান্ট এখন পরে, প্যান্ট আর গেঞ্জি পরে যে রুকুতে যায়, পিছন দিয়ে যে দেখা যায়, তোমার নামাজও তো হবে না। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ আইন, এটা পুরুষের জন্য। আর মহিলাদের পুরা সতর, পুরা শরীর ঢেকে রাখতে হবে। পুরুষেরও পর্দা করতে হবে, মহিলাদেরও পর্দা করতে হবে। শুনতে যদিও খারাপ লাগে, তারপরেও বলি, আমাদের দেশে একটা বদ অভ্যাস আছে, সেটা হলো চাচি আর মামি। এদেরকে আমরা মনে করি মামির মতো, মায়ের মতো। না না, আপন খালা, আপন ফুফু, তারা হলো মায়ের মতো। চাচির সাথে মামির সাথে পর্দা করা ফরজ। অনেক মহিলারা এটা জানেও না। বাসুরের পোলার সাথে যার পর্দা করতে হবে এটা খবরও নাই মহিলাদের, পুরুষেরও খবর নাই। এই জন্য এটা মনে রাখবেন, চাচি, জেঠি, মামি, তাদের সাথে পর্দা ফরজ। শুনতে খারাপ লাগে, তারপরেও বলি, পর্দা করা ফরজ। মায়ের মতো না এরা, এদের সাথে বিবাহ বৈধ, পর্দা ফরজ। আপনার কই নাই যে শাশুড়ি বিয়ে করেন, ওটা বলি নাই, ওটা বলি নাই। কখনো যদি আপনার চাচা মারা গেল, সাপোজ মনে করেন আপনার মামা মারা গেল, তখন আপনার সাথে আপনার মামি চাচির সাথে বিবাহ বৈধ, এটা ইসলামের বিধান। ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন। এই জন্য বিবাহ যেহেতু বৈধ, তাদের সাথে পর্দা করা ফরজ। চাচি আর মামি, জেডি, এরা মায়ের মতো না। আপন খালা, আপন ফুফু, এরা হলো মায়ের মতো। চাচির সাথে মামির সাথে যে কথাটা উদ্দেশ্য বলার, পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার বিধানগুলো মেনে চলার তৌফিক দেও, জোরে কোন আমিন। জানা আগে ফরজ, তারপরে না মানতেন। আমাদের সমাজের অনেকের জানেই না এই কথাগুলো, এজন্য বলা। কিছু কথা এখন বললাম শেষ পর্যায়ে দোয়ার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে ভুলগুলো মাফ করে বাকি কথাগুলো আমল করার তৌফিক দেখ, জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে। মাহফিলের আয়োজন যারা করেছে, বিশেষ করে
অনেকে প্রবাসে আছে, আল্লাহ তাআলা প্রবাসী ভাই যারা আছে এদেরকে প্রবাসী জিন্দিগিতে তোমার হুকুম মেনে চলার তৌফিক দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, প্রবাসী জিন্দিগি শেষে আবার এই দেশের সন্তান মায়ের কোলে আবার সহি সালামতে ফিরাইয়া দিও, জোরে কোন আমিন। অনেকে দোয়া চাইছে, কি বললেন হুজুর? কার কথা জানি বললেন? কি নাম বলেন আপনি? মাহবুবুর রহমান জনি ভাই, মসজিদের সভাপতি, উনি দোয়া চাইছে। আচ্ছা, ওনার আব্বা আম্মা আছে? আব্বা আম্মা আছে, উনি দোয়া চাইছে। আর কে যেন বললেন? চেয়ারম্যান সাহেব, সভাপতি মাহফিলে। আজকের মাহফিলের সভাপতি আসছিল নাকি? মিঠু ভাই না? আচ্ছা আচ্ছা, আবু মোহাম্মদ আসাদুর রহমান ভাই, উনি আজকের মাহফিলের সভাপতি আসছিল? আসতে পারে নাই। উনি দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহ ওনারে শেফা দান করো সকলে বলে আমিন। যে ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে। ওনার আব্বা আম্মা নাই না? আপনাদের আজ এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সিংজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাও, জোরে কোন আমিন। আরও অনেকেই দোয়া চাইছে, যুব সমাজ মিলে যে ভাই আছে, আরও কয়েকজন মসজিদে বসে ইমাম সাহেব সহ অনেকক্ষণ সময় কাটাইলাম, খাবার খাইলাম। আল্লাহ তাআলা যেই মহিলারা এত কষ্ট করে রান্না করে খাওয়াইলো, এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েন। দোয়া হয়ে যাবে। তাবারক আপনারা রেডি রাখেন, মুনাজাতের পরে দিয়েন, হ্যাঁ নাকি? তাবারক আছে না? তাবারক দিয়ে দিন। দোয়া হয়ে গেলে কেউ উঠবেন না, এখানেই দিয়ে দিবেন। মাঠে না বের হবে আর দিবেন না, মাঠে দিয়ে দেন, সবচেয়ে ভালো হবে। উঠলে উচ্ছৃঙ্খল হবে। যে যেখানে আছেন ওখানেই থাকেন, একটু আকপিস হয়ে কাতারটা সোজা করেন, ভালো হবে। আমি সব জায়গায় এটা করি, একটু আকপিস হন। এটা সামনে হয়ে গেছে। হ্যাঁ, বাইরে যারা আছে জলদি চলে আসেন, বাহিরে না, প্যান্ডেলের ভিতরে দেওয়া হবে, ওইদিকে বহুত জায়গা আছে। একটু সামনে আগান, গ্যাপটু পূরণ করেন, আকপিস হয়ে একটু কাতার সোজা করেন মোটামুটি। তাহলে মুনাজাত শেষ হওয়ার পরে আপনারা তাবারক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দোয়ার মাঝখানে দিয়েন না, তাহলে দোয়ার ব্যাঘাত ঘটে। দোয়া হয়ে গেলে এরপরে দিয়েন। আপনারা স্বেচ্ছাসেবকরা রেডি হন তাবারক নিয়ে ইনশাআল্লাহ। রেডি আছে না? শুধু নিয়ে আসবে, দোয়া হয়ে দিবেন। সবাই বসে যান, প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দোয়া হয়ে যাবে। আপনাদের আয়োজন খুব সুন্দর, মাইকও ভালো আছে আলহামদুলিল্লাহ। মাইক ভালো, শুধু মাইক প্যান্ডে বইলা দিছি, মন খারাপ করেন না। মাহফিলের কর্তৃপক্ষ রোকো সবসময় এই যে একটা খুঁটি আছে না, এই যে এনে, আর এই পাশে একটা খুঁটি, এই যে এইভাবে দুইটা মাইক দিবেন, কিচ্ছু লাগতো না, বক্সও লাগতো না। আর আজকে আমার অনেক সমস্যা হয়েছে কথা বলতে, এরপর বলছি হুজুরদের খাতিরে, ওরা সরাসরি আমার কানে মাইক দিছে। যা হয়ে গেছে, যা হয়েছে, মাইক ভালো আছে, এইভাবে দিবেন ভাই। হ্যাঁ, সব মাহফিলে সুন্দর হবে, বক্স লাগতো না এইভাবে দিলে মাইক। এই জন্য আল্লাহ তাআলা, আর লাল লাইট দিয়েন না, লাল লাইট ডিস্টার্ব করে, চোখে লাগে। লাল লাইট দিয়েন না, প্রয়োজনে সাদা লাইট আরও 2-4টা বাড়ায় দিবেন, তাহলে সুন্দর হবে। লাল লাইট আরও আপনার বেশি টানে, কারেন্টটা বেশি টানে। এই জন্যে সাদা লাইটগুলো দিবেন, প্যান্ডেলে আরও 2-4টা বাড়ায় দিবেন, আরও আলো বাড়বে। ওখানে আরও টিউবলাইট কয়েকটা বাড়ায় দিবেন। লাল লাইটের খরচ দিয়ে অন্য লাইট লাগাই নেবেন, অসুবিধা কি? আল্লাহ তাআলা সামনে আরও সুন্দর করে করার তৌফিক দিক, সুরকোন আমিন। সবাই বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বসে যান সবাই ভাই। আর স্বেচ্ছাসেবকরা রেডি হন, তাবারক নিয়ে দোয়ার পরে দিয়ে দিন। হুজুর আপনারা দোয়া করেন না? মুরব্বী ও চাচা, আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. অগমালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত উঠায় দিলাম। আয় আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তিগুলো মার্জনা করিয়া, এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া, ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায় দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে
এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা যারা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আয় আল্লাহ, এই এলাকার চেয়ারম্যান সাহেব আম্মা আব্বার জন্য দোয়া চেয়েছে, এই এলাকার এমপি সাহেব সবার কাছে দোয়া চেয়েছে, আরও যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের গুনাহ করতে করতে সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরে দিও না। আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, যে মসজিদে আইসা বসলাম এই মসজিদের সমস্ত হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। এই এলাকায় আরও মসজিদ আছে, আরও মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসা মসজিদগুলোর সমস্ত হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায় দাও। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ হয় না, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, আয় আল্লাহ তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে। আয় আল্লাহ, দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশঝাড়ে বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরে শোয়া দেওয়া হবে। আয় আল্লাহ,
কাপড়ের প্যাকেট হওয়ার আগে আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। হে পরওয়ারদিগার আলম, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক নসিব করিয়া দাও। অনেকে অসুস্থ, শিফায়ে কামিলা দান করেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়া দাও। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.